বাংলাদেশকে নিয়ে গিলক্রিস্টের আশঙ্কাজনক ভবিষ্যৎবাণী। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বড় হার দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করেছে শান্ত লিটনরা। নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও ৬২ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। এদিকে বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যৎবাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এই সাবেক ব্যাটার মনে করছেন এবারের টি-20 বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস, আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের। নেপাল ও নেদারল্যান্ডস ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। এই গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে গিলক্রিস্ট বলেছেন, আমি মনে করি নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে। নেপালের সামর্থ্য নিয়ে গিলক্রিস্ট আরও বলেছেন, তাদের দুজন তরুণ খেলোয়াড় আছে যারা কয়েক বছর ধরে বড় লিগগুলোতে খেলছে। তবে নেপালের জন্য বড় ধাক্কা হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এবারের বিশ্বকাপে সন্দীপ লামিচানের খেলতে না পারা। অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া নেদারল্যান্ডসকে নিয়ে গিলক্রিস্টের কথাগুলো এরকম। ডাচদের দেখে সবসময় মনে হয় তারা কোনো অঘটন ঘটাবে। তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে। সর্বশেষ টি-20 বিশ্বকাপে এডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল, তাই এবারও ডাচরা এমন কিছু করতেই পারে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে টি-20 সিরিজ হারার বিষয়টি উল্লেখ করে গিলক্রিস্ট বলেছেন, টি-20 সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে। বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফলই দেখুন। যুক্তরাষ্ট্র কিন্তু অঘটন ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সিরিজ পর্যন্ত জিতে নিয়েছে। এরপর বাংলাদেশ ভারতের সঙ্গে ৬২ রানের বিশাল ব্যবধানেও হেরেছে তাদের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও। সুতরাং এটা বলাই যায় নেপাল এবং নেদারল্যান্ডস বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে থাকবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, নেপাল এবং নেদারল্যান্ডস আসলেই কি বাংলাদেশের জন্য হুমকি হবে, নাকি বাংলাদেশ তাদেরকে অনায়াসেই হারাতে পারবে? বিষয়টি আপনারা কমেন্টস করে জানাবেন।